স্যার আসসালামু আলাইকুম। স্যার হ্যালো। ওয়ালাইকুম সালাম। স্যার মানে কথা শুনলাম স্যার, হচ্ছে মানে আমাদের আব্বাস আলী স্যার যে এক্সাম কন্ট্রোলার সিসির, সে বললো স্যার এক্সাম শুরু হবে 23 তারিখ থেকে, ফাইনাল এক্সাম। রুটিন দিছে? স্যার হ্যাঁ স্যার, আজকে আজকে বা কাল পরশুর মধ্যে বলে দিবে বললো। এখন বললো 25 তারিখে শুরু হওয়ার কথা ছিল, ওটা 23 তারিখ থেকে শুরু হবে এখন বললো স্যার, স্যারে বলতেছে। যদি 25-23 তারিখ থেকে শুরু হয় তাইলে হচ্ছে আমাদের ডেট হয়তো চেঞ্জ হবে আর কি। ঠিক বা আছে স্যার। ডেট ডেট চেঞ্জ না হইলে হয়তো টাইম চেঞ্জ হইতে পারে। সেটা হচ্ছে আমরা রুটিন দেখে তারপরে আপডেট দিব। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার ক্লাস ওভারল্যাপ করছে স্যার, একসাথে দুই স্যার ওটাই লিভ দিয়ে এটাই ক্লাস করতেছে স্যার। মানে একটু স্যার অ্যাটেন্ডেন্সটা যদি একটু কনসিডার করতেন। যাদের অন্য কোর্সে ক্লাস আছে তারা অন্য ক্লাস করতে পারেন, সমস্যা নেই। এটা রিটেক সেকশন তো ওভারল্যাপ হইতেই পারে। স্যার আইডি আমি মেসেজ দিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা যে হচ্ছে কিছু দাগাই দিছিলাম, চ্যাপ্টার হচ্ছে 11 আর হচ্ছে চ্যাপ্টার 13, ওই দাগানো টপিক গুলো হচ্ছে গ্রুপে শেয়ার করার কথা বলছিলাম। স্যার লাস্ট ক্লাসে হ্যাঁ বলেন। স্যার লাস্ট ক্লাসের টপিকগুলো একটু বলে দিলে ভালো হয়, কেউ তো গ্রুপে দেয় নাই। আমি সেটাই বলতেছি, লাস্ট ক্লাসের টপিক গুলো গ্রুপে দেওয়ার কথা আমি নিজেই বলতেছি, এখনো কেউ দিচ্ছেন না। লাস্ট ক্লাস কে করেছেন এখানের? এখানের কেউ লাস্ট ক্লাস করেননি? স্যার করছিলাম, বাট আমার নোট ঠিক মতো লেখি নাই। ওই একজন ছেলে আরেকজন লেখছিল, তো খবর নাই, দিবে দিবে বলছিল, দেয় নাই। আপনার কাছে একটু সামান্যটুকু নোট নাই? আছে অল্প একটু, আচ্ছা আমি দিব না পরে, যতটুকু যা আছে আছে। ততটুকু শেয়ার করে দেন। আচ্ছা স্যার।
আপনাদের অ্যাসাইনমেন্ট কি সবার সাবমিট হয়েছে? স্যার ক্লাসটা কি আজকে রেকর্ড করতেছেন? আমার এখন ল্যাব ইভ্যালুয়েশন আছে তো ফাইনাল, এই জন্য একটু রেকর্ড করলে ভালো হয়। না, রেকর্ড না, আজকে ও তেমন আচ্ছা। কিছু ইয়ে হবে না। আমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমরা হুম। লাস্ট ক্লাসেই হচ্ছে সর্বশেষ যে টপিকগুলো হচ্ছে মানে ইম্পর্টেন্ট সেগুলো দাগিয়ে দিছিলাম, ও আচ্ছা। ঠিক আছে? আর জি আজকে স্যার। বলছিলাম যে হচ্ছে আজকে চ্যাপ্টার 9 আর হচ্ছে চ্যাপ্টার 19, যেটা হ্যাঁ। অলরেডি আর আগেই হচ্ছে ক্লাস টাইমে দাগিয়ে দিছি, সেটা আবার একটু দেখবো। আচ্ছা স্যার। স্যার চ্যাপ্টার 10 কি ফাইনালে আছে? চ্যাপ্টার 10 নাই। ও আচ্ছা ঠিক আছে। আপনি ইভালুয়েশন দিতে চাইলে ওখানে যাইতে পারেন, এখান থেকে লিভ নিতে পারেন, সমস্যা নেই। স্যার আমার অ্যাটেন্ডেন্স। এখানে চ্যাট বক্সে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে ক্লাস করেছেন আর কেউ আছেন এরকম? চ্যাপ্টার 9 এর কোন কোন টপিক দাগানো আছে এটা কি কেউ হচ্ছে স্পেশাল করে নোট করছেন একটু আলাদা করে? যখন হচ্ছে ক্লাস করাছিলাম তখন বলে দিছিলাম। স্যার চ্যাপ্টার 9 এর আমার কিছু দাগানো আছে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে সেগুলো আরেকটু কনসাইজ করে সুন্দর করে আবার হচ্ছে মানে পিডিএফ হোক বা হচ্ছে ছবি আকারে হোক গ্রুপে আবার শেয়ার করবেন। চ্যাপ্টার 9। হ্যাঁ, চ্যাপ্টার 9। ওকে স্যার। চ্যাপ্টার 9 এর সাথে হচ্ছে আমরা চ্যাপ্টার 19 এর কথাও বলতেছিলাম। চ্যাপ্টার 19 এর কি কেউ হচ্ছে ইয়ে করছিলেন? স্যার চ্যাপ্টার 9 আর 19 দুইটাই আছে আমার কাছে, কিন্তু বাকি চ্যাপ্টার গুলা নেই, যেমন চ্যাপ্টার 11 আর 13। আচ্ছা, চ্যাপ্টার 11 আর হচ্ছে চ্যাপ্টার 19 আমার কাছে আছে, বাট বাকিগুলো নাই। বাকিগুলো এতবার নেওয়ার পরেও কেউ শেয়ার করে না স্যার। ওরা ক্লাসে দিতে তাহলে ওরা শেয়ার করবে না। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাসে কারা কারা প্রেজেন্ট ছিল আমার কাছে অ্যাটেন্ডেন্স লিস্ট আছে, ঠিক আছে? আমি তো ওদেরকে ক্লাসেও বলে দিছি যে হচ্ছে আপনারা একটু গ্রুপে দিয়ে দিবেন। এখন পর্যন্ত দেয়নি, আজকেও হচ্ছে দিচ্ছে না। কারণ ওরা কোনোদিনই দেয় না। আমি একমাত্র হচ্ছে প্রথম থেকে নোট করতাম, আমি নোট শেয়ার করতাম। এতবার চাওয়ার পরে ওরা দেয়। চ্যাপ্টার 9 আর হচ্ছে চ্যাপ্টার 19 আপনারা একটু আবার শেয়ার করবেন, ঠিক আছে? পুরোনোগুলোই আবার একটু শেয়ার করবেন প্রিসাইজলি। আর চ্যাপ্টার 11 আর হচ্ছে চ্যাপ্টার 13 এটা হচ্ছে যারা আজকে আসে নাই হয়তো এখনো ক্লাসে জীবনে ক্লাস করছিল। অন্তর আমার কান্দে বাহার। একজন মাইক ইউজ করেন, তারা আপনার হচ্ছে জন্য শেয়ার করে ক্লাসে। দিবেন।
ফারিদ ভাই মাইকটা মিউট করুন। আচ্ছা, আমাদের ফাইনালের জন্য টোটাল এই 4টা চ্যাপ্টারই আমরা রাখতেছি, ঠিক আছে? চ্যাপ্টার 9, চ্যাপ্টার 19, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 13, এই 4টা স্যার চ্যাপ্টারের। আপনি সবগুলো চ্যাপ্টারের নোটগুলো আরেকবার বললে ভালো হতো স্যার, কারণ সবার কাছে তো সবগুলো নাই, আর কেউ গ্রুপে দেয়ও না। এই তো আজকে এখন তো পাওয়া গেল চ্যাপ্টার 9 আর হচ্ছে চ্যাপ্টার 19। আগে যারা শেয়ার করছিল তারা আবার একটু প্রপারলি শেয়ার করে দিবেন এখন নতুন করে। আর 11 তারপরে আর স্যার আপনি 13 একটু বলে দিলে পরে যাদের কাছে আছে তারা একটু মিলাই নিত। বুঝতেছি না, আবার বলেন। স্যার আপনি যদি আরেকবার বলে দিতেন তাহলে পরে যাদের কাছে যেটুকুন আছে ওইটুকুন আর কি মিলাই নিত, বা যেটুকুন অংশ বাদ পড়ছে ওইগুলো আর কি বোঝা যাইত। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এখনই নোট করে নেন। স্যার আপনার লাস্ট ক্লাসে কি সব করানো শেষ, মানে 11 আর 13 চ্যাপ্টার? আমরা সিলেবাসটাকে আরো কনসাইজ করে নিছি আর কি, আমরা 4টা চ্যাপ্টারের উপরেই রাখতেছি। লাস্ট ক্লাসে 4 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পড়ানো হয়ে গেছে। আচ্ছা স্যার, তাহলে সবগুলো একটু বলে দিলে ভালো করে আপনাদের পায়। লিখেন পেজ নম্বর 193, 9.1 ফেথফুল এমপ্লিফিকেশন। এই ফেথফুল এমপ্লিফিকেশনের যে 3টা কন্ডিশন আছে, 1, 2, 3, এই 3টা কন্ডিশন স্পেসিফাইড ভাবে হচ্ছে পড়বেন। এটা হচ্ছে এই বড় প্রশ্নের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, 4 মার্ক বা 5 মার্কের জন্য, ঠিক আছে? 9.2 ট্রানজিস্টর বায়াসিং। এখান থেকে ডেফিনেশন পড়বেন, ট্রানজিস্টর বায়াসিং কি, আর ট্রানজিস্টর বায়াসিং কয় ধরনের। এই যে ট্রানজিস্টর বায়াসিং কয় ধরনের এখানে আছে, 4 ধরনের মধ্যে হচ্ছে আমরা 2 ধরনের বায়াসিং পড়ছি, একটা হচ্ছে বেজ রেজিস্টর মেথড আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। এই বেজ রেজিস্টর মেথড 9.8, বেজ রেজিস্টর মেথডের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, পেজ নম্বর 200, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, ম্যাথ আমরা অ্যাসাইনমেন্টে যেই ম্যাথগুলো দিয়েছি না, ওই ম্যাথগুলাই হচ্ছে আমাদের ফাইনালের জন্য। ওই অ্যাসাইনমেন্টের মধ্যে এই ম্যাথগুলো অলরেডি আছে, 9.3, তারপর হচ্ছে 9.4, 9.5, এই ম্যাথগুলো অলরেডি ওইখানে আছে। সো আমি হচ্ছে ম্যাথগুলো আর আলাদা করে বললাম না। ম্যাথের জন্য আপনারা ওকে স্যার। শুধুমাত্র অ্যাসাইনমেন্টের ওগুলোই দেখবেন, ঠিক আছে? এখন বিষয়টা হচ্ছে ওইখানের ম্যাথ আপনার হুবহু কমন পড়তেও পারে, নাও পড়তে পারে। তো হুবহু কমন পড়ার পসিবিলিটি একেবারেই কম, আপনাদের ভ্যালু চেঞ্জ করে করে হচ্ছে প্রশ্ন থাকতে পারে, তবে টাইপ সেম থাকবে আশা করি। পেজ নম্বর 212.9.12 ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথড। এই ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথডের মধ্যে কালেক্টর কারেন্ট আইসি
এটার প্রুফ, এই সূত্রটা বের করার যে প্রুফটা আছে সেটা একটু দেখে নেবেন। 2 মার্কের জন্য বা 1 মার্কের জন্য আসতে পারে। এখানেও ম্যাথ 9.19, 9.20, 9.21 এগুলো অ্যাসাইনমেন্টেই ছিল আমাদের। অ্যাসাইনমেন্টের ম্যাথগুলো করলেই হবে। চ্যাপ্টার 9 থেকে এতটুক পর্যন্তই। চ্যাপ্টার 19, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। 19.1, টাইপস অফ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, জেফেট, মসফেট। জেফেটের ডেফিনেশন 19.2, কনস্ট্রাকশন ডিটেইলস। Principle and working of JFET 19.3, schematic symbol of JFET 19.4, 19.6, difference between JFET and bipolar junction transistor BJT। 19.8, output characteristics of JFET। 19.10, important terms। JFET এর যে ইম্পর্টেন্ট টার্ম আছে একটা হচ্ছে শর্টেড গেট ড্রেন কারেন্ট, পিঞ্চ অফ ভোল্টেজ, গেট সোর্স, কাট অফ ভোল্টেজ, এই 3টা পয়েন্ট। এগুলো আলাদা আলাদা ভাবে হচ্ছে 1 মার্কের জন্য ডেফিনেশন আসতে পারে যে পিঞ্চ অফ ভোল্টেজ কাকে বলে, ঠিক আছে, অথবা 3টা একসাথে বড় প্রশ্নের মধ্যে আসতে পারে। আপনারা কি নোট ডাউন করতেছেন? জি স্যার। জি স্যার। ওকে। তার পরবর্তীতে আমাদের ম্যাথ আছে। ম্যাথের মধ্যে অলরেডি হচ্ছে আমরা অ্যাসাইনমেন্টে যেই ম্যাথগুলো দিছি সেই ম্যাথগুলাই। 19.12, অ্যাডভান্টেজেস অফ জেফেট। পেজ নম্বর 535, 19.27, মসফেট। মসফেটের ডেফিনেশন পড়বেন, মসফেটের টাইপস পড়বেন, ডিপ্লেশন টাইপ, এনহ্যান্সমেন্ট টাইপ।
19.30 Circuit operation of D MOSFET. Nineteen point 31 D MOSFET transfer characteristic. ডি মসফেটের এই ইকুয়েশন দিয়েও আবার ম্যাথ আছে, যেগুলো হচ্ছে আমাদের জেফেট এর ম্যাথের মতোই। এই দুইটা ম্যাথ 19.30 19.31 এটা অলরেডি হচ্ছে অ্যাসাইনমেন্টে আছে আমাদের। এই পর্যন্ত মোটামুটি চ্যাপ্টার 19। ঠিক আছে, জি স্যার। স্যার চ্যাপ্টার 11 এ 11.1 মাল্টি স্টেজ ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার। এখানে মাল্টি স্টেজ যদি হচ্ছে আমরা করতে যাই তাহলে হচ্ছে আমাদের কাপলিং সার্কিটের প্রয়োজন হয়। তো সেই কাপলিং সার্কিটের নামগুলো, তিনটা টাইপ আছে: আরসি কাপলিং, ট্রান্সফরমার কাপলিং, ডিরেক্ট কাপলিং। ইলেভেন পয়েন্ট টু ক্যাপাসিটরস রুল। ক্যাপাসিটর এস কাপলিং ক্যাপাসিটর, ক্যাপাসিটর এস বাইপাস ক্যাপাসিটর। Important terms: gain, frequency response, decibel gain, bandwidth, advantages of expressing the gain in decibel. Page number 284. এখানে যে ম্যাথ আছে, ম্যাথগুলো অলরেডি আমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া চ্যাপ্টার 11 এর। ওই অ্যাসাইনমেন্টগুলোই হচ্ছে আমরা দেখব। চ্যাপ্টার 13 নেগেটিভ ফিডব্যাক। ফিডব্যাক সার্কিটের ডেফিনেশন, এই যে 13.1 ফিডব্যাক সার্কিটের ডেফিনেশন। পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাকের এই ডায়াগ্রামটা প্লাস হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের এই ডায়াগ্রামটা, এই ফেজ শিফটিং গুলো সহ হচ্ছে দেখাইতে হবে। নেগেটিভ স্যার ফিডব্যাকের একটু জন্য আসতে বললে ভালো হতো।
ওকে, ফিডব্যাকের মধ্যে আমার দুইটা টাইপ ছিল, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকের ভোল্টেজ গেইন বের করার জন্য যে ডেরিভেশনটা, এটা 13.3। সর্বশেষ এই হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাকের জন্য গেইন সূত্র যখন হচ্ছে ফিডব্যাক সার্কিট ইউজ করা হয়। তো এই সূত্র দিয়ে হচ্ছে আমাদের ম্যাথগুলো আছে। ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা আবার ফলো করব আমাদের অ্যাসাইনমেন্টে যে ম্যাথগুলো দেওয়া আছে, ওই অ্যাসাইনমেন্টের ম্যাথগুলোর টাইপ। এই পর্যন্ত হচ্ছে আপনাদের মোটামুটি ফাইনালের সিলেবাস। আর নাই, তাই তো স্যার, আর কোনো চ্যাপ্টার নেই? না, আমাদের আর কোনো চ্যাপ্টার নাই, এই 4টা চ্যাপ্টারই হচ্ছে আমাদের ফাইনালের জন্য সিলেক্ট করা হয়েছে। ওকে ওকে। ঠিক আছে, তবে যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো একটু ভালো করে করবেন। ম্যাথগুলোতে আমি বারবার বলতেছি আমাদের হচ্ছে ভ্যালু চেঞ্জ করে করে হচ্ছে ম্যাথ আসতে পারে, বা স্যার এটা হচ্ছে। ডেরিভেশন থাকবে না? জি স্যার। দুইটা ডেরিভেশন দিয়েছে, ডেরিভেশন থাকবে না? দুইটা হ্যাঁ, ডেরিভেশন। ডেরিভেশনও থাকতে পারে, ছোট ছোট ডেরিভেশন আছে এক দুই জায়গায়, ওই ডেরিভেশন গুলো হচ্ছে আমরা করে নিব। ঠিক আছে, ওকে। তাইলে এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের সিলেবাস। আর কোনো কিছু বাকি আছে আমাদের? প্রেজেন্টেশন তো আমাদের হয়ে গেছে না? জি স্যার, জি স্যার। খালি অ্যাসাইনমেন্টটা নিতে। অ্যাসাইনমেন্টও স্যার জাস্ট হচ্ছে সাবমিশন ডেট কবে দিছি? স্যার বিএলসি থেকে সাবমিট করে দিচ্ছি, সামনাসামনিটা দেওয়া। মানে হার্ড স্যার কপি? হার্ড কপি তো আমাকে আগামী উইকে দিয়ে দিবেন খুব সম্ভবত, নাকি? জি স্যার, হার্ড জি কপি দিয়ে স্যার। দিব। আর হ্যাঁ, স্যার আমি ক্লাসে ছিলাম তো, আমার করতে একদিন লেট হয়েছে, আর পরে বিএলসি তে প্রবলেম হয়েছিল, আমি পুরো একটা দিন ট্রাই করছি, করতে পারি না, এরপরে হচ্ছে সাবমিট হয়েছে। তো ওকে, 2 দিনের মতো সমস্যা নাই। late হয়ে গেছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। সাবমিট হইলেই হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি স্যার। অ্যাসাইনমেন্টে তো আমরা লাস্ট গ্রুপে ছিলাম, জি আমাদের অ্যাসাইনমেন্ট না সরি প্রেজেন্টেশনে। জি। তো স্যার আমাদের প্রেজেন্টেশনটা তো মানে ভালো করে নেওয়া হয়নি স্যার, আপনি শুধু স্লাইডটা দেখছিলেন। ভালো করে নেওয়া হয় নাই বলতে বুঝিনি। ভালো করে নেওয়া হয়নি বলতে স্যার আমরা কেউ প্রেজেন্ট করিনি, আপনি শুধু স্লাইডটা দেখে স্লাইডে আছে। আপনারা কেউ প্রেজেন্ট করেননি? না স্যার, নাই কি বলেছিলাম ক্লাসে তখন? স্যার, মেবি টাইম ছিল না। আমি কি এরকম বলেছিলাম যে আমি পরবর্তীতে নিব? হ্যালো? হ্যালো? জি স্যার। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। হ্যাঁ, আমি কি এরকম স্যার বলেছিলাম যে হচ্ছে আমি পরবর্তীতে নিব, বা হচ্ছে এরকম কিছু কি বলা হয়েছিল কি? না স্যার। খুব সম্ভবত আপনাদেরকে অল্প অল্প সময় করে নিয়ে নিছিলাম এরকম। স্যার আমাদের গ্রুপে 5 জনের মধ্যে শুধু প্রথমে যে ছিল হ্যাঁ, ওর পার্টটুকুও বলছে স্যার, এরপর আমরা 4জনকেও বলি নাই। মানে বলেননি নাকি হচ্ছে আপনারা জাস্ট প্রেজেন্ট হয়েছিলেন, আমি বলছিলাম যে ঠিক আছে আর লাগবে না, আপনাদেরটা মার্কিং করতেছি, নাকি? স্যার মার্কিং এর ব্যাপারে তো কিছু বলেন নাই, আপনি বলছিলেন যে আমাদের 4জনের আর বলা লাগবে না।
আচ্ছা, আপনারা তাহলে হচ্ছে আপনাদের গ্রুপের 5 জন, তো 5 জনের আইডি আমাকে একটু পাঠিয়ে রাখেন, আমি দেখব। মার্কিং যদি না উঠে থাকে তাহলে হচ্ছে স্যার আমি আমার প্রেজেন্টেশনটা সাবমিট করা নেই আমাদের গ্রুপের কেউ। আমি একটা সলিউশন শেষ করি, হ্যাঁ। জি স্যার। আপনাদের স্যার আপনার কথা অনেক আস্তে আসতেছে স্যার, মানে ভলিউমটা। আমি তো ঠিকই শুনতে এখন পাচ্ছি। ঠিক আছে? স্যার ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই যে সাজনিন তাসনিম, আপনাদের জি গ্রুপে যে স্যার। 5 জন, আপনারা 5 জনের আইডি গুলো আমাকে একটু পাঠাবেন। আমি একটু চেক করব যে হচ্ছে আপনাদের মার্কিং উঠেছে কিনা। যদি হচ্ছে না উঠে থাকে তাহলে হচ্ছে ফার্দার আমি আপনাদেরকে আপডেট দিব বা কোনো কিছু করতে বলবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, হ্যাঁ, তারপরে অর্ণব কি বলতেছিলেন? স্যার আমরা প্রেজেন্টেশন দিতে পারিনি স্যার। দিতে পারেননি কেন? স্যার যেদিন প্রেজেন্টেশন কারেন্ট চলে গেছিল স্যার, তার ছিল না মোবাইলে স্যার, সেজন্য আর দিতে পারিনি পরবর্তীতে। ওই আর দিন কি স্যার চেঞ্জ করে জানাইছিলেন যে হচ্ছে স্যার কারেন্ট চলে গেছিল? স্যার বলছিলাম স্যার, আমি গ্রুপে বলছিলাম স্যার। আপনি একা না আপনার পুরো গ্রুপ? স্যার আমার আমি স্যার আমার পুরো গ্রুপে স্যার 5 জন ছিল, 2 জন স্যার মানে এই সেকশনে মানে রিক্টেক চালু করছে না, তাদের সাথে যোগাযোগ আর 2 জনের সাথে যোগাযোগ তারাও আর পরবর্তীতে আর কথা বলে নাই। মানে প্রত্যেকেরই কারেন্টের সমস্যা ছিল? স্যার আমার 2 জন ছিলাম, আর একজন স্যার কথা বলে নাই আর কি স্যার, সেটাই হলো স্যার মূল কথা। সেখানে স্যার কেউ দিতে পারে নাই। এখন এটা বিষয়টা কি কারেন্টের জন্য দিতে পারেনি নাকি আপনাদের প্রেজেন্টেশন রেডি ছিল না? রেডি ছিল স্যার, আমাদের প্রেজেন্টেশন রেডি ছিল, কিন্তু স্যার আমি স্যার বানাই স্যার ওদেরকে পাঠাইছিলাম। আমরা যে 2 জনের মানে স্যার ওর গ্রামের বাসায় দিতে পারে না, আর স্যার যারা গ্রুপে ছিল তারা স্যার কোনো যোগাযোগই করে নাই স্যার। ঠিক আছে, আপনারা যতজন আছেন ততজনের একটা ভিডিও রেকর্ড করে, প্রেজেন্টেশনের ভিডিও রেকর্ড করে আমাকে মেইল করবেন। জি স্যার। ঠিক আছে। আর কেউ? হামিদুর রহমান কিছু বলবেন? না স্যার, এখন ঠিক আছে ভলিউম। ওকে। আর কিছু? স্যার আমাদের গ্রুপে 4 জন ছিল, আরেকজনকে আমরা খুঁজে পাইনি। যে 4 জনকে পেয়েছেন ওই 4 জনেরটাই হচ্ছে আইডি গুলো দিবেন, তাইলে হবে। ঠিক আছে স্যার। জি। আর আমাদের ফাইনালের বিষয়ে আপডেট হচ্ছে, আমাদের এখন পর্যন্ত ডেট 23 তারিখ সিলেক্ট করা আমাদের ক্লাস টাইম। তো যদি 23 তারিখ থেকে আমাদের ইন জেনারেল ফাইনাল শুরু হয়ে যায় তাইলে হয়তো আমাদের টাইমটা একটু চেঞ্জ হইতে পারে অথবা ডেটটাও চেঞ্জ হইতে পারে, মানে এই কোর্সের আর কি, রিটেকের এই সিএসসি। ফাইনাল হচ্ছে 25-26 থেকে হবে শুনতে। না, আজকে সকালে এইখানে ক্লাসে ঢুকেই একজন বলল যে সে নাকি শুনতেছে এক্সাম কন্ট্রোলারের স্যার, উনি নাকি বলছে 23 তারিখ থেকে হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য বললাম আর কি। তো যদিও আমিও এখনো শিওর না, তো সেই হিসেবে বললাম 23 তারিখই হচ্ছে আমাদের আপাতত ডেট থাকবে এবং হচ্ছে টাইম ওটাই থাকবে। সিএসসি 215 কোর্সের জন্য রিটেকের এই কোর্সটা এই টাইমই পরীক্ষা। বাকি যদি 23 তারিখ আমাদের মেইন স্কেডিউল চলে আসে তখন হচ্ছে আমরা হয়তো এটাকে রিস্কেডিউল করে নেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকেন। আর এখানে কয়জন আইডি দিয়েছিল আমি একটু দেখতে হবে। 2 জন, 1631669। আচ্ছা, ঠিক আছে। আপনারা একটু ওয়েট করেন, আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ওয়ান জিরো টু নাইন, একটু রেসপন্স করবেন। 1164 1253। Yes, sir.
1256 1320 1519 1669 আচ্ছা ও ছিল 163 সেও ছিল 259 ইয়েস স্যার 761 158 373 প্রেজেন্ট স্যার 380 439 প্রেজেন্ট স্যার 736 737 884 010 প্রেজেন্ট স্যার 030 046 172 স্যার ওর ওয়াইফাই প্রবলেম 205 প্রেজেন্ট স্যার 225 ইয়েস স্যার 267 প্রেজেন্ট স্যার 351 প্রেজেন্ট স্যার 359 385 392 418 প্রেজেন্ট স্যার 426 প্রেজেন্ট স্যার 432 434 ইয়েস স্যার 483 493 525 580 প্রেজেন্ট স্যার 525 জি স্যার 580 প্রেজেন্ট স্যার 584 স্যার 584 স্যার হসপিটালে ভর্তি 587 প্রেজেন্ট স্যার 622 ইয়েস স্যার 637 704 708 প্রেজেন্ট স্যার 741 প্রেজেন্ট স্যার 743 824 901 928 930 935 936 আর কেউ বাকি আছেন? স্যার হ্যাঁ বলেন। স্যার 936 936 আর কেউ? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।